থেকে সরাসরি চীন, জাপান, মালয়েশিয়ার কন্টেনার রেলপথের মাধ্যমে পরিবহনের সূচনা। পোর্টলিংক এক্সপ্রেস নামে একটি মালবাহী ট্রেন হলদিয়া বন্দর থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিল। কম খরচে দ্রুত হলদিয়া থেকে কলকাতা আমদানি রপ্তানি শুরু করলো হলদিয়া বন্দর। প্রিস্টিন এজেন্সির মাধ্যমে হলদিয়া ডক থেকে মালবাহী এক্সপ্রেসটি কলকাতা বালমার লরি CFS গোডাউনে পৌঁছাবে। কলকাতা থেকে হলদিয়া নদীপথে জলস্তর কমে যাওয়ায় কন্টেনারগুলি কলকাতা পৌঁছাতে অনেক সময় এবং খরচ বেশি হয়ে যায়। তাই রেলপথের মাধ্যমে দ্রুত কলকাতা পৌঁছানোর জন্য পোর্টলিংক এক্সপ্রেস চালু হলো। হলদিয়া বন্দরে সকালে এই এক্সপ্রেস ট্রেনের উদ্বোধনে উপস্থিত ছিলেন হলদিয়া ডক কমপ্লেক্সের ডেপুটি চেয়ারম্যান অমল কুমার মেহরা ও বন্দরের অন্যান্য আধিকারিকগণ। প্রাথমিকভাবে সপ্তাহে 2-3টি ট্রেন চালানো হবে। বিদেশ থেকে আসা জাহাজগুলি হলদিয়া বন্দরে কন্টেনার খালি করবে। এরপর রেলপথে সেগুলি কলকাতায় পাঠানো হবে। হংকংয়ের SITC ইন্টারন্যাশনাল নামে একটি শিপিং সংস্থা হলদিয়া ও চীনের বিভিন্ন বন্দরের মধ্যে ডাইরেক্ট উইকলি এক্সপ্রেস সার্ভিস চালু করছে। SITC এশিয়া এলাকার একটি নেতৃস্থানীয় শিপিং লজিস্টিক কোম্পানি। আজকে আমরা পোর্টলিংক এক্সপ্রেস বলে পিস্টাইনের সঙ্গে হাত মিলিয়ে কলকাতা হলদিয়া থেকে কলকাতা বামার লরি CFS এর কানেকশন চালু করলাম, কন্টেনার ট্রেন। এটার জন্য আমি ধন্যবাদ জানাই আমাদের ম্যানেজমেন্ট প্লাস কাস্টমস অথরিটিকে। তারা এ সংক্রান্ত পাবলিক নোটিফিকেশন ইস্যু করেছে, করার পর এটাই প্রথম ট্রেন যাচ্ছে। উদ্দেশ্য হচ্ছে, আপনারা জানেন কলকাতা থেকে হলদিয়ার ড্রাফট বেশি থাকার কারণে শিপিং লাইনগুলো তারা কন্টেনারটা বেশি এখানে আনলোড করতে পারে, অনেক বেশি লোড নিতে পারে। তো তারাই অনেকদিন ধরে চাইছিল, তো এই শুরু হলো। ব্যুরো রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।